আপনি বলে দেন তাহলে পেয়ারা নষ্ট মানে বুড়ে আছে নষ্ট হয়ে গেছে। এই যে ভাইয়ের মালটা হচ্ছে সুন্দর। আমরা এরাজ ভাইয়ের মালটা বাগানে আসছি, সাথে অবশ্য পেয়ারাও আছে। ভালোই সকালটা তো ভালোই গেল। এরাজ ভাইয়ের এই নাইটা খাইছে নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা নীতি আছে ইসলামে, জানেন? কোনো ফল 3 ভাগের 1 ভাগের বেশি খাই ফেললে সেটা তোলা সুযোগ নেই, পাখি খাবো। কোনো ফল অর্ধেকের বেশি যদি পাখি খাই ফেলে এটা ধরে নিতে হবে যে এটা পাখির রিজিক, যদি আপনি সংরক্ষণ করতে না পারেন। বুঝছেন না? পাখি অনেক খেয়েছে তো না, আপনাকে তো ফিরাইতে হবে, পাখি ফিরাইতে হবে। এটা কি কম লাগা? এটা কম লাগা, এটা কাটতে সার্ভিস 2 বছর লাগাইছি, কোনো সার্ভিস নাই। এটা কি আমি নিজস্ব জায়গা? না, নিজস্ব জায়গা আমার এটা ভাড়া তুমি বাড়াইছে 20 বছর কাজ করছে। ফিরেছি সাবির আছে না, সাবির ছেলে এই হালিম গাছ ছিল ইয়ে আছে না, এই হাবিজ খান চেয়ারম্যান। হাফিজ খান ইউনিয়নের জমি কিনছে। চেয়ারম্যান কি পরিমাণ করছে বুঝছেন তো? হ্যাঁ, দেখছেন এই যে ছোট, এটা অবশ্য এই ছোট তো মিষ্টি লাগে না ভাই, তাই না? ছোটটা মিষ্টি হয়েছে না? ওটার দিকে আছে, আমি চিনি, আমি কিছু মাথা তো লিখছো না লিখা। এই মাথা এরকম ইয়ে পুরো 3 দিন পরে খেতে হয়, তাহলে মিষ্টি পারবো। এখন নগরে 3 দিন পরে খেলে মিষ্টি পারবো। 3 দিন পরে খাইলে? হ্যাঁ, ওটা আমি দেখছেন নতুন তথ্য পাওয়া গেছে যে দেশিটা 3 দিন পরে খাইলে আসলেই, কিন্তু ওই আমিও দেখছি যে বাজার থেকে যেগুলো কিনি কালারওয়ালা, ওগুলাও কিন্তু 2-3 দিন পরে খাইলে, মানে কিনে আনার পরে। আর ওগুলো তো ইয়ে হইয়া অনেক দূর থেকে বাংলাদেশে আসে, সেখানে না, এটাও কমেছে আর করছি। আমাদের একদম বিক্রি করছি প্রায় 1 মন হবো একটা গাছের মধ্যে। এরকম 1 মন হচ্ছে না যে এই যে সকল কিছু গাল কাটলে কিরকম এইরকম হতো না। বড় রকম মানে পরিচর্যা কিছুটা দেওয়া পাচ্ছে না। ব্যস্ত ভাই সকালে আমার 4-5 দিন এই বাগানে এসে পেয়ারা খাওয়ার তো মজা আলাদা না? আরে হুমানে তুলতেছে আমার ভাই, এগুলো বাণিজ্যিক বাগান, বুঝছুন? এত তুললে হবে না। এটা খাওয়া যাবে, কিন্তু সমস্যাটা যে সন্দেহ হতো না, মানে পোকা হয়ে গেছে না? পোকা হতে পোকা লাগলে খেতে হতো পারবো পারে না। প্যাকেট শুনতে চাই, প্যাকেট দিতে পারবো পোকা। গাছের দাম যা, প্রথম বছর তুই এই ফল আসে না? লেম্বু না, লেবু খাওয়া যায় পারলাম। ও একবার পাকে লাল হয়ে গেছে। ব্যাগ কম কই, ব্যাগটা নিয়ে আসতে পারে। ব্যাগ একটা মনে হয় আছে, ওটা বাজার করছি। ও তাই আর আনতে পারলে পকট। ও হ্যাঁ, শোন ভাই, বুঝছো আমি নিব লেগেছি, আমি যে বাগান দেখেন দোয়া করবেন। চুর অনেক চুর, নিম্ন আয় বেশি তো আশেপাশে অনেক চুর, সব খেয়ে ফেললো, সব চুরগুলা 1 বছর অপেক্ষা করতে হবে। ফল যার ধরে তখন অর্ধেক চুরি খেয়ে ফেলা। আর পেয়ারা বছর 3 বার ফলতে, 2 বার চুরি ঠেকাই দিয়ে বললে এই আমাদের কাছে দিয়ে হ্যাঁ, এই কাছে দিয়ে খুলে খুলে কাঠ দিয়ে ফুল আছে না? খোলা ভালো। ও ব্যাপারটা তো বুঝলাম ভাই। তোর জায়গা লিস্ট নিয়ে করেন যাবো না? এইভাবে যাবো, মানে দোয়াশ মাটি যাবো, তোর বালু পানি দিতে হবে, অনেক কিছু করে দেবো 10 কলা গাছ কাটবি না, মানে ব্যবহার না ওরা কাটলে তো মধ্যে আনছে ভাই। হ্যাঁ চল পকড় দেন ভিতরে, এনে পকড় তো কবে শুরু করছেন এটা? এটা 2022 সাল থেকে আরম্ভ করছে। 22 সাল। কি অবস্থা এখন?
এখন বাগান আছে বা লস বর্তমানে চুরি হয়ে জায়গা বাগান নষ্ট হয়ে যায় 1 বছর ফল ধরে শুকায় না গেছে 1 বছরে ফল হয় না? 1 বছর ফল অনেক লস আর পেয়ারা লাভবান বেশি পেয়ারাই লাভবান বেশি। তাহলে নতুন যারা করবে তারা কি পেয়ারা দিয়ে শুরু করবো? পেয়ারা লাভবান উচিত, তাদের রাখা উচিত না। মানে শুধু পেয়ারা বাগানই লাভবান বেশি। মার্কেট প্রাইস কেমন পান? পেয়ারা লাভবান এই জন্য যে 1 বছরে 2 বার 3 বার ফল হয়, ফল কাটার ডাল কাটার পরে আবার ফল ধরতেছে। ও মানে হলে ফল কেটে দিলেই আবার হয় না? ডাল কাটলে আবার ও আচ্ছা ফল হবে, এখানে কিছু আবার ফল হবে। আচ্ছা ও আচ্ছা এখানে এই যে আচ্ছা তাহলে কাছে 15 দিন আগে 15 দিন পরে যেতে পারে কিছু ও এর অপগত 1 বছর। আচ্ছা তাহলে মালটার ব্যাপার, মালটা যে পাইকারি বেশি আমি 80-40 টাকা কেজি, 40 টাকা বেচেন, মার্কেটে 80 টাকা 100 টাকা। তাহলে দাম বেশি পাইলে ভালো হবে না? বাদাম পেয়ারা বেচলাম 60 টাকা কেজি, পেয়ারা দুধ বছর 2 বার আসে। আচ্ছা জি, কত লাগে মিষ্টি? আজকে সকালটা অনেক চমৎকার গেল আমাদের এজাজ ভাইয়ের ফলের বাগানে আইসা। বিশেষ করে মালটা এবং পেয়ারার বাগান উনি মোটামুটি সফল, যদিও ওনার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার মধ্যে হইলো যে চুরি ঠেকাইতে পারতেছে না, এই জন্য নৈতিকতা বৃদ্ধি খুব বেশি জরুরি। আর এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি আমরা আর একটু পৃষ্ঠপোষকতা করতে পারি তাহলে আমার মনে হয় যে ওনারা সামনে আরো ভালো করবেন, এই আশা ব্যক্ত